কট খেয়েছি গাইস, জামাইয়ের সাথে প্রেম করতে এসে কট খেয়ে গেছি। মানিকগঞ্জে এসে কট। এই যে এতগুলো বাইক হচ্ছে এখানে রেখে দিছে। হাই রে, জম ধরে গেছে, দেখো, দেখছো? এই যে হচ্ছে আমার বাইক, প্রায় কট। আস্তে A few moments later. হলারটা আপনাকে এখানে রেখে দিতে বলছে আর বাইকটা আমাকে দিয়ে দিতে বলছে। এই যে হচ্ছে এক্সস্ট নাই, এখন হচ্ছে বাইক এইভাবে নিয়ে যেতে হবে এক্সস্ট ছাড়া। ফিলিংস বাইক আমার এখন মাকা সাকা হয়ে গেছে। তো আপনাদেরকে হচ্ছে বাইকের এখন সাউন্ডটা শোনাই। মাকা সাকা সাউন্ড। আপনি কি ভয় পাইতেছেন তাহলে? ঠিক আছে, ভয় পাইন না কিন্তু। হ্যাঁ, দেখেন, সাবধান, ভালো হয়ে যান কিন্তু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর রাইট না ঘড়িতে বাজতেছে হচ্ছে প্রায় 12টার উপরে, বাট আমার ঘড়িটা হচ্ছে একটু প্রবলেম হয়েছে। আজকে হচ্ছে একটু কাজ করা হয়েছে, তার জন্য হচ্ছে আমার বাইকের যে ঘড়িটা আছে এটা উল্টাপাল্টা হয়ে আছে। তো রাইট নাও আমি আছি হচ্ছে, আচ্ছা, সামনে হচ্ছে আপনার নীলক্ষেত মোড়। তো রাতে বের হয়েছি কজ যাব হচ্ছে মানিকগঞ্জ। ও পুরো ঢাকা শহর এখন ফাঁকা, যদিও এই রোডটা একটু ফাঁকা, বাট বামের রোডের কি অবস্থা আল্লাহ জানে। আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যাবে না, কারণ এখানে আবার হচ্ছে রোড হচ্ছে ওইখানে আটকানো, তো ওদিক দিয়ে ঢুকলাম না, একদম এদিক দিয়ে এলিফ্যান্ট রোড হয়ে দেন হচ্ছে সিটি কলেজের সামনে দিয়ে বের হব। আর আমি গাবতলী হয়ে হেমায়তপুর দাঁড়াবো, কারণ হচ্ছে ওইখানে আরও কিছু ভাই ব্রাদার আমার সাথে এর হবে। মূলত যাচ্ছি হচ্ছে আমরা রস খাওয়ার জন্য আমার গ্রামের বাসায়, মানিকগঞ্জ হরিরামপুর। আর ঝিটকা হচ্ছে সুন্দর একটা রস খাওয়ার প্লেস হয়েছে, এটা মোটামুটি এখন ভাইরাল। তো যেহেতু আমার এলাকা, তো আমি কেন রস খাইতে যাব না, তো দ্যাটস ওয়াই হচ্ছে সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে রস খাইতে বের হয়ে যাই। ও আজকে হচ্ছে আমার বাইকের এক্সস্টের ডিভিগুলারটা আমি খুলে ফেলছি ভাই, সাউন্ডটা কিন্তু সেই আইতাছে, সেই মানে পুরা সেই, পুরা জোশে পড়তেছে টান দিলে। তো রাতের কি অবস্থা, কুয়াশার কি অবস্থা, এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য হচ্ছে এদিকে আর বকবক না করি, সবার সাথে দেখা টাকা হোক, দেন আপনাদের সাথে আবার আসতেছি। 1 hour later. তো রাইট নাও আমরা যেখানে আছি এটা হচ্ছে তেঁতুল ঝোড়া মোড়, সাভার, মানে এটাকে মেবি হেমায়তপুর বলে পিছনে। আর এখানে হচ্ছে এই যে মোটামুটি সবাই চলে আসছে। এখানে বাইক আছে মেবি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, পিছনে একটা 6টা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর সামনে যে রোড ভাই, মানে সামনের রোডে গেলে কিচ্ছু দেখা যাবে না, এত পরিমাণে কুয়াশা। এ মামু, কি অবস্থা? ভালো আছেন? আইন দেন, হাতটা দেন না, হাতটা দেন। আরে দেন, ভয় পাইতেছেন নাকি? আপনি কি ভয় পাইতেছেন তাহলে? ঠিক আছে, ভয় পাইন না কিন্তু। হ্যাঁ, দেখেন, সাবধান, ভালো হয়ে যান কিন্তু। ভয় পেয়েছে।
মামু কয়টা পর্যন্ত? 7টা। আয় হায়, ভোর 7টা। তাহলে আর বাকি রইলো কই? ভাই তোমার তো পুরো ডাকাইতের মতো লাগতেছে। No! God, please, no! No! No, 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 no. এই সুন্দর মতো নোয়াশে দিলে সুন্দর মতো যাইতে ভিজাইতে। সুন্দর মতো ওয়াশে দিলে এখন 2 দিন লাগবে শুকাইতে। পুরাই ধরা, পুরা ধরা। তো এই যে মোটামুটি সবাই রেডি, এখন হচ্ছে এখান থেকে বের হই। দেখা হচ্ছে কুয়াশার ভিতরে। কামসারছে, কিচ্ছু দেখা যায় না ভাই। সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হইলে উসকে মা কি সাকিনা কি হয়ে যাইতে হইব। এ হে, পুরা মেঘের ভিতরে ঢুকে গেছি। আয় হায়, আয় হায়, গোষ্ঠী মারছে। যাও মিয়া, তুমি আমার পিছনে তাকাও কেন? তোমার পিছে পিছে আমি আছি। তুমি ভোগে গেলে দেন আমি ভোগে যাবো, আর আমি ভোগে গেলে পিছে সবটি ভোগে যাবে। এ হে রে 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 রে, গোষ্ঠী মারছে। এই হচ্ছে উইন্টার। উইন্টারের ভিতরে যদি আমরা এরকম ফগের ভিতরে নাই ঢুকতে পারি তাহলে কিসের উইন্টার ভাই? তো যাইতে চাইছিলাম হচ্ছে বান্দরবন, বাট বান্দরবনে না গিয়ে যাইতেছি হচ্ছে আমরা মানিকগঞ্জ। A few moments later. রাইট নাও আছে হচ্ছে সিংগাইর। ভাই এত পরিমাণে কুয়াশা, মানে সামনে যারা বাইক চালাইতেছে এদের এক হাত পরে হচ্ছে কোনো কিছুই দেখা যায় না। অনেক দূরের থেকে যদি কোনো একটা গাড়ি বা কোনো একটা ট্রাক আসে সেক্ষেত্রে এই যে অনেক কাছে চলে আসলে দেন হচ্ছে দেখা যায়, এছাড়া দেখাই যায় না ভাই। মানে কি একটা অবস্থা। তো যারা কিনা এই উইন্টারে ট্যুর দিবেন তারা অবশ্যই ফগ লাইট ইনস্টল করে তারপরে কিন্তু ট্যুরে বের হবেন। নাহলে আপনারা আপনাদের স্টকের যে আলোটা আছে, যে লাইটটা আছে, সেটা দিয়ে আপনারা কোনো কিছু দেখতে পাবেন না। দেখেন মানে কি অবস্থা ভাই, পুরা মেঘের ভিতরে ঢুকে গেছি এরকম লাগতেছে। কি অবস্থা! ইস, ওরে আল্লাহ, পুরা বরফ হয়ে যেতেছি ঠান্ডায়। শিট ম্যান। ও ও রে 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 রে, ওরে রে, ও রে, কই ঢুকতাছি ভাই? শিট ম্যান, কিচ্ছু দেখা যায় না ভাই, কিচ্ছু না। শিট। 2000 years later. তো রাইট নাও ঘুরিতে বাজতেছে হচ্ছে 7:30, আর আমরা আছি হচ্ছে লেকটাগঞ্জ বাজার। আমরা সবাই হচ্ছে বের হয়ে গেছি। আমরা এখানে আসছি হচ্ছে রাত 3টায়, আর এখন বাজতেছে হচ্ছে 7:30। এখন আমরা হচ্ছে রস খাইতে যাবো। কি অবস্থা? আমি আরো ভাবতেছি যে আমরা সবাই বের হয়ে গেলাম, তোমার খবর নেই। এটা নেয় না, কি করবো ঠান্ডার মধ্যে চলো। আচ্ছা, যাবো কোন দিক দিয়ে আমরা? সোজা একদম ঝিটকা হয়ে ভিতরে হ্যাঁ, পোদ্দার বাড়ি ওইখানে ঝিটকা এই গার্লস স্কুল আছে না, ওটার সামনে কয়েকটা পোলাপান দাঁড়ায় আছে। চলেন যাই, সমস্যা নেই। ওকে চলো। কি পরিমাণে কুয়াশা গ্রামে, এই পাশের থেকে হচ্ছে ওই পাশেই দেখা দিতেছে না, সেই লেভেলের ঠান্ডা। ও হাই, Questão de não que se ai, dole mas se se ai, questão sem lenda se ai, ela cursi na lele, dashin kanya valele, ena tira sina lele. A few moments later. সো রাইট নাও আমরা আছি হচ্ছে হরিরামপুর মানিকগঞ্জ, আর এই প্লেসটার নাম হচ্ছে ঝিটকা ভাদিয়াখোলা। আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা খেজুরের বাগান। সো এখানে হচ্ছে রস হয়, আর এই রস থেকে কিন্তু আমাদের যে মানিকগঞ্জের ঝিটকার যে বিখ্যাত খেজুরের গুড় আছে, এখান থেকে যে গুড়টা তৈরি হয় সেটার নাম হচ্ছে হাজারি গুড়। এই গুড়টা কিন্তু এখান থেকেই তৈরি হয়। তো এখানে হচ্ছে যে আমাদের সাথে ঢাকা থেকে কিন্তু সবাই আসছে। সো আপনাদেরকে হচ্ছে এখানকার যে বাগান আছে সেই বাগানটা হচ্ছে আপনাদেরকে ঘুরায় দেখাই। এই বাগানে প্রায় 200+ কিন্তু গাছ আছে,
আর এইখানে কিন্তু রাইট না ঘুরিতে বাঁচতেছে হচ্ছে 9টা। এই 9টার টাইমেও কিন্তু এখানে অনেক পরিমাণে কিন্তু লোকজন আসতেছে কস হচ্ছে রস খাওয়ার জন্য। তো যারা কিনা দূরের থেকে আসবেন তারা অবশ্যই কিন্তু অনেক আগে থেকে তাদের সাথে কথা বলে নেবেন, না হলে কিন্তু আপনারা এখানে এসে রস পাবেন না। আর এই যে কাঁটাগুলো দেখতেছেন, এই কাঁটাগুলোর পিছনে কিন্তু একটা কাহিনী আছে, সেটা হচ্ছে অনেক পোলাপান হচ্ছে এখানে এসে রস পায় না, দ্যাটস ওয়াই হচ্ছে এখানকার যে হাড়িগুলো আছে সেগুলো হচ্ছে ভেঙে ফেলছে। সো এই কাজগুলো কিন্তু আপনারা খুবই খারাপ করছেন, এটা কিন্তু একদমই উচিত হয় নাই। আপনারা যদি রস না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা তাদের সাথে কথা বলে নেক্সটে যখন আবার আসবেন বা নেক্সটে কিন্তু আপনারা আসতে পারেন, তখন কিন্তু অবশ্যই আপনারা খেজুরের রস পাবেন। অ্যাকচুয়ালি এখানে এত পরিমাণে লোকজন হয়, তার জন্য হচ্ছে রস কিন্তু সবাইকে দেওয়া পসিবল হয় না। আর আমরা মূলত আসছি হচ্ছে ঢাকা থেকে। এই যে আমাদের বাইকগুলো এখানে, এই যে এইগুলো বাইক কিন্তু আমাদের, আমরা হচ্ছে 7টা বাইক কালকে রাতে আসছি এই রস খাওয়ার জন্য। তো কালকে রাতে আসছি হচ্ছে আমরা 3টার সময়, 3টার থেকে হচ্ছে আমাদের বাসায় আমরা স্টে করছি, দেন সকালবেলা হচ্ছে এখানে আসছি, এখানে এসে আমরা রস কিন্তু খেয়ে ফেলছি। তো এখন হচ্ছে আমরা এই যে সবাই মিলে এখানে একটু আড্ডা দিতেছি, গল্প করতেছি, অ্যান্ড আমাদের বাইকগুলো এখানে রেখে ছবি তুলতেছি। যারা দূরের থেকে আসেন তারা কিন্তু একটু টাইম নিয়ে আসবেন, তাহলে হচ্ছে এখানে একটু আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। ওইদিকে দেখো, ওইদিকে যে এত পরিমাণে কুয়াশা ভাই, যেটা আসলে বলার বাইরে। তো আপনারা যদি কেউ এই বাগানে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আগে থেকে বুকিং দিয়ে দেন হচ্ছে আপনারা এখানে আসবেন। তো রাইট নাও এই বাগানটা কিন্তু একদমই ভাইরাল। সো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই এখানকার যারা আছে, দায়িত্বে আছে, তাদের সাথে কথা বলে দেন হচ্ছে এখানে আসবেন। সো এই হচ্ছে কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।